গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আজ আমাদের ফিরে যাওয়ার পালা, আর এখন বাজে 6:30। সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি, ট্রলি ফলি সব প্যাকড। একটু এমজি মার্কেট দিকে যাচ্ছি একটু ওয়াক করতে, বিকজ আমাদের এখনো গাড়ি দাদা আসেনি। একটু ব্রেকফাস্ট করবো, আফটার দ্যাট আমরা বেরোবো। তো কোথাও যখন ঘুরতে যাওয়া হয়, বাট সেটার যে একটা এক্সাইটমেন্ট থাকে, তারপরে যখন মনটা খারাপ হয়ে যায় সেই জায়গাটা ছেড়ে যাওয়ার খুবই খারাপ লাগে। বাট কিছু করার নেই, আমাদের ফিরতে হবে। আজকে আমাদের 3টের সময় বন্দে ভারত রয়েছে, তো বেরোবো। দেখি এখানে সামনে মার্কেট কিছু ওপেন হয়েছে কিনা, একটু ঘুরে আসি, কারণ সকালের পাহাড়ের সৌন্দর্যটা একটু অন্যরকমই হয়। তো চলো যাওয়া যাক। Ik heb al de handen uit die boeien weet. एक तो लेमन टी दीजिए ना। आपको लेमन टी दे दें? हाँ। কুকুরগুলো তো সুন্দর, লোমগুলো। আমাদের লাগেজ গাড়িতে উঠে গেছে, এবার আমাদের গাড়ি ছাড়বে। आपका ये बोल दीजिए तो। क्या बोल दीजिए? इधर घूमिए। आप लोग का सिक्किम टूर कैसा लगा? बहुत अच्छा। क्यों हंस रहे हैं? सुनिए सुनिए, इधर आइए। आपका ये शेयर कर दीजिए। आप किसी भी फ्रेंड को हो गया, आप लोग को कैसे लगा? आप लोग एकदम अच्छे से लिख दीजिए। आपका नाम बोल दीजिए एक बार। मेरा नाम संदीप छेत्री है। ओके। मैं यहाँ पे सिक्किम टूरिज्म का अंडर में गाड़ी चलाता हूँ। हाँ, आपका नंबर बोल दीजिए। 6297240364 मेरा ये नंबर है। ओके, आप लोग को किसी को भी शेयर करना है, आप मेरा नंबर शेयर कर दे सकते हैं। ठीक है, थैंक एकदम। यू। তো আমরা এবার বেরোবো, আর এই যে সন্দীপ ভাইয়ার নাম্বার আমি অলরেডি শেয়ার করে দিলাম, ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। যারা সিকিম আসতে চাইছো আর ঘুরতে চাইছো খুব সুন্দরভাবে, সন্দীপ ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারো। খুব ভালো মানুষ, খুব মজার মানুষ। তো আমরা এবার বেরোবো, বিকজ আমাদের দেরি হয়ে যাচ্ছে। গ্যাংটক থেকে আমরা হাতে সময় নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের এনজেপির উদ্দেশ্যে। আর আমরা বেশ কিছুক্ষণ ট্রাভেল করার পরে একটা জায়গা ছিল যেখানে আমরা দাঁড়িয়েছিলাম। আমাদের গাড়ি হল্ট করেছিল, বিকজ আমাদের চা পাতা নিতে হতো বাড়ির জন্য বা গিফটিং পারপাস। দার্জিলিংয়ে তো আমরা যখন গেছিলাম তখন আমরা গোপালধারা টি স্টেট থেকে চা পাতা নিয়েছিলাম, কিন্তু এইবারে আর তো দার্জিলিং যাওয়া হয়নি, তাই জন্য আমরা এখান থেকে চা পাতা নেব। ওটা লুজ লুজ, ये दो ठो दे दीजिए। हाँ, टोटल 3। আমরা এই দোকানটা থেকে চা পাতা নিয়ে গেছিলাম, আর সন্দীপ ভাইয়া যে ছিল আমাদের ড্রাইভার দাদা, উনি আমাদের অনেকটা সাহায্য করেছে আসল বা প্রপার চা পাতা কিনতে, কারণ কোনটা ভালো হবে সেটা ওরা খুব ভালো বোঝে। তো যেগুলো সাজেস্ট করেছিল সেগুলো আমরা বাড়িতে নিয়ে এসেছি, এবং যাদেরকে গিফট করেছি তারাও খুবই প্রশংসা করেছে যে সত্যিই খুব ভালো খেতে। তো আমরা এবার এই তিস্তা নদীর ধার ধরে রওনা দিচ্ছিলাম এনজেপির উদ্দেশ্যে। আর আমরা একটু সময়ের আগেই পৌঁছে গেছিলাম। আর সত্যি কথা বলতে যখন পাহাড় ছেড়ে আসি তখন আবার মনে হয় যে কবে আসবো, কবে এত সুন্দর জায়গায় আসবো। কারণ পাহাড় আমার কাছে একটা অ্যান্টিসেপটিক পিলের মতন কাজ করে। কারণ যখন প্রচণ্ড মন খারাপ হয়ে যায় তখন মনে হয় যে এই একটু পাহাড় থেকে ঘুরে আসি, এই একটু অক্সিজেন নিয়ে আসি, এই একটু মন খারাপের কথাগুলো পাহাড়ের সাথে বা পাহাড়ের কোনো এক জায়গায় বসে শেয়ার করি। কিন্তু আলটিমেটলি আমাদের আবার গতানুগতিক ছন্দে ফিরতেই হয়, আর আমরা সেই দিকেই এগোচ্ছিলাম। মনটা ভীষণই ভারাক্রান্ত, খুবই খারাপ লাগা, একরাশ খারাপ লাগা নিয়ে আমরা ফিরছিলাম ঠিকই, কিন্তু তার সাথে সাথে আবার কবে যাব তারও পরিকল্পনা আমরা করেই যাচ্ছিলাম গাড়িতে বসে, যে আবার কবে যাব। আমাদের সকালের ব্রেকফাস্ট আলু পরাটা,
আর এই যে দোকানটা থেকেই, যে দোকানে যাওয়ার সময় খেয়েছিলাম, আমরা এক্সপেরিমেন্ট করছি না, যেখানে 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 ভালো খাবার পেয়েছি সেখানে সেখানে খাচ্ছি। আর এই যে আমরা পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। 2 ঘন্টা আগেই আমরা পৌঁছে গেছিলাম। আর বাইরে ঠিক এতটাই টেম্পারেচার ছিল যে আমাদের সত্যি কথা বলতে গাড়ি থেকে নামতেই ইচ্ছা করছিল না। আর গাড়ি থেকে নেমে রীতিমতন ছ্যাঁকা লাগছিল গায়ে। আমরা এনজিপি জাস্ট নামলাম, পুড়ে যাচ্ছি রোদে। এত ঠান্ডার মধ্যে থেকে এখন এই গরমের মধ্যে মাথা পাগল পাগল লাগতে যাচ্ছে। এই বাইরে বরফ পড়ছে, তাড়াতাড়ি বেরো। জ্যাকেট দাও, কম্বল দাও, ঠান্ডা লাগছে গো। সেম বাট ডিফারেন্ট। দুই ভাই দাঁড়িয়েছে, সেম বাট ডিফারেন্ট। রাহুল আর ম্যারেজ জামা সেম। দে আর টুইনিং এন্ড উই আর টুইনিং। বাট এখন বাইরে বরফ পড়ছে, সেই জন্য আমরা একটু কম্বল টম্বল নামাচ্ছি, গা চাপাতি, তারপরে আসছি। চলো। वो अब समझ गए सारी, नहीं लगेगा वो ज्यादा बोला বাবা লাগবেই না বলে দিচ্ছে। कत लगता है কত টাকা পড়ছে कास्ट करबो ना, पहले देखो ना, पहले समझ में आएगा कास्ट करने জিজ্ঞেস করি আমি কত টাকা সেটা। কত টাকা বলো? 40 টাকা ভেঙে गला ना दूधा लगने এটাকে শোপিস বানিয়ে রেখে দিবি। সবাই প্লিজ ডলারে ভিক্ষা দেবেন, কয়েন খুচরো দেবেন না। এই যে দেখুন স্পেশাল অন্ধ এখানে বসেছে চাপা দিয়ে। এই যে আরেকটা গঙ্গাবাই। হ্যাঁ, সত্যি সত্যি ঘুমাবি? মাই গুডনেস। দিদি ডলারে ভিক্ষা চায়। মিনিসর আই মাস্ক লাগিয়েছেন, ডলারে ভিক্ষা নেবেন কিন্তু, কয়েন খুচরো নেবেন না। এই দেখ ছবিটা দেখ, অন্নপূর্ণা বেস ক্যাম্পের, এই এভারেস্ট বেস ক্যাম্প, সরি। দারুণ। এটা তো আই গেস 0 পয়েন্ট এটা 0 পয়েন্ট হতে পারে, আমি তো যাইনি। নো এক্সপেরিয়েন্স গেলাম হবে কোথাও একটা। আর একটা থালা চাও দিচ্ছে তাই দিচ্ছে। इनका कुछ आया नहीं है। এই গরমে আমরা লাফালাফি করছিলাম এতক্ষণ ধরে, এখন এবার দিদি বললো বিরিয়ানি খাবো। দাদা আপনি কি খাবেন? ভাত, ডাল, আরে একটু কম্বো এসে গেছে, সুন্দর দেখতে খালিটা, ভালো ভালো রেস্টুরেন্টের মতন। থ্যাংক ইউ দাদা, দিয়ে যান। এই নাম বিরিয়ানি, মোমো, থুপ্পা, নেমে বিরিয়ানি। এখানে কি পিকনিক হচ্ছে স্টেশনে? ভাই ভুল করলাম, একটা করে নিয়ে সামনে সাহস পাইনি, দুটো করে নিয়ে আসলে ভালো, যদি ভালো খেতে। আগেটা কত টাকা খাবে? বড় বড় ট্যাঙ্ক এরকম ছিল না, কোর্স করেছো? না অমিতা দেশে আমাদের যতটা করে খারাপ করছে। এই যে আমাদের ট্রলি, চলো। একটা করে নিয়ে যাচ্ছে সে। বাবা সবার
গেল। This is how people are traveling in Vande Bharat. See this. তুই কি রাখতে পেরেছিস? এই শোনো, আমাদের তিস্তা দশটা অনেক ভালো ছিল ভাই। আমি দুপুরে ট্রেনে মারাত্মক ঝামেলা হওয়ার পরে লাগেজ রাখা নিয়ে ফাইনালি জায়গা পাওয়া গেছে। বলছি এক্ষুনি আসলে যেতে আর আমি গেট রেডি তিনটে বাজটা আর আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, জাস্ট ছাড়লো অন টাইম। আর এই যে আমাদের জলের বোতল দিয়েছে। এখানে বন্দে ভারত থেকে আমাদের জন্য ইভিনিং স্ন্যাক্সে দিয়েছিল একটা কচুরি, খাস্তা কচুরি, আর একটা দিয়েছিল ডায়েট মিক্সচার চিড়া, এখানে কেচাপ, আর এটা ছিল হচ্ছে গিয়ে চা, যেটা জিঞ্জার চা আর কি, যেটা জলের মধ্যে বা দুধের মধ্যে মিশিয়ে এটা খাওয়া যায়। আর এটা হচ্ছে একটা স্যানিটাইজার ওয়াইপস, আর এটা হচ্ছে একটা বাদাম চিট টাইপের, যেটা আর কি আমরা ইউজুয়ালি ট্রেনে হকার্সদের কাছ থেকে নিয়ে থাকি। তো ভালোই দিয়েছে ইভিনিং স্ন্যাক্স হিসেবে। সাথে আমরা কিছু এক্সট্রা নিয়েও উঠেছিলাম, কিন্তু ওখানে যা দিয়েছিল আমাদের হয়ে গেছিলো। আর এখানে চায়ের জন্য ফ্লাক্সে করে আমাদের গরম জল দেওয়া হচ্ছিলো, যাতে ওই জিঞ্জার চা যেটা দিয়েছে সেটা মিশিয়ে যাতে আমরা খেতে পারি। আর সত্যি কথা বলতে চাটা খেতে সত্যিই খুব ভালো ছিল, আর ওভারঅল এই চায়ের কালারটাও দেখতে বেশ ভালোই লাগছিলো। আর যেহেতু জিঞ্জার দেওয়া ছিল, অন্যরকম একটা টেস্ট ছিল। हेलो, क्या बात कर रहे तुम लोग इतना देर से? সংসারের গল্প করছি, আমরা সংসারের গল্প করছি। ঠিক আছে। আমরা সবাই ট্রেনে উঠে একরকম ঘুমিয়ে পড়েছিলাম, আমি তো আই মাস্ক লাগিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর সবাই যেহেতু একটু টায়ার্ড ছিল সেই জন্য। আর ঘুম থেকে উঠে যখন চোখ খুলে দেখলাম যে বিকেল হয়ে গেছে, আর বাইরের দৃশ্যটা ঠিক এরকম সুন্দর ছিল, চারিপাশটা সবুজ। আসলে আমরা যারা শহরে থাকি সচরাচর এত সবুজ তো দেখতে পাই না, তাই যখন ট্রেন জার্নি করে জানলা দিয়ে বাইরেটা দেখি তখন সত্যি খুব ভালো লাগে। তো এদিকে আমাদের ট্রেন জার্নি করতে করতে অলমোস্ট বিকেল হয়ে গেছে। বিকেলে স্ন্যাক্স তো আমরা খেয়ে নিয়েছিলাম আগে, আর মাঝে একটুখানি চা আবার আমি নিয়েছিলাম একটু রিফ্রেশমেন্টের জন্য ঘুম থেকে উঠে, যেটা সত্যি খুব রিফ্রেশ ছিল আর খুব ভালো লাগছিল। ট্রেন জার্নি, বাইরের দৃশ্য, আর হাতে এক কাপ গরম চা খেতে খেতে একটু রাত্রি হয়ে গেছিলো, তখন প্রায় ওই 8:30 মতন বাজে, 7:30 8:30 এরকম বাজে, ঠিক এক্স্যাক্টলি আমার টাইমটা মনে নেই। আর আমাদের এখানে অলরেডি ডিনার দিয়ে গেছে, যেহেতু আমাদের 10টায় পৌঁছে যাওয়ার কথা, সেই জন্য একটু আগে আগেই ডিনার দিয়ে গেছে। এখানে ডিনারে অনেক কিছুই ছিল, ডাল দিয়েছে জিরা রাইস, চিকেন, এটা একটা সবজি, রুটি, মিক্সড পিকল, আর হচ্ছে মিষ্টি দই আর সঙ্গে জামাই ফ্রি। राइस अगर और लोगे तो ले लो, बोला था? दे देना, ये ले लो। अगर राइस लोगे तो ले लेना मेरे से। और क्या चाहिए इन्हें? থ্যাংক ইউ। খাওয়ার পর মিষ্টিটা মিষ্টি আছে নাকি? শেষ। এই যে মিষ্টি, আইসক্রিম। মিষ্টিটা
এটা শিলিগুড়ি থেকে নিয়ে এসেছিলাম, সেটা এখনো পর্যন্ত বেঁচে এই সবে খাওয়া শেষ হলো। আর এখন আবার ট্রেন থেকে আইসক্রিম দিয়ে গেল। আর কি চাই না তত এগুলো। ভ্যানিলা আইসক্রিম। এটা আমাদের বাঙালি প্রমাণ, ঢাকনা না চাটলে আইসক্রিম যতটুকু আছে সেটুকু মোটামুটি এটা শেষ করতে হবে, ফেলা যাবে না। বাহ। আর এই যে আমাদের ডিনারও শেষ, আর আমরা অলমোস্ট এখানে পৌঁছেই গেছি। আমাদের হাওড়া স্টেশনে অলরেডি ট্রেন ঢুকিয়ে দিয়েছে, একদম অন টাইমের আগেই বলতে পারেন। তো ওভারঅল আমাদের জার্নিটা তো খুবই ভালো ছিল, শুধু মাঝখানে একটু লাগেজ রাখা নিয়ে একটু সমস্যা হয়েছিল। তো বাকি ওভারঅল এর আগেও বন্দে ভারতে যখনই ট্রাভেল করেছি খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল। তো আজকের মতন আমাদের এই ট্রাভেল সিরিজটা শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন।